আপনি কি জানেন পানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোন প্রাণী পানি থেকে দুধকে আলাদা করতে পারে? নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? এইরকম চমৎকার আরো অনেক প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো পানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি, হিন্দি, ফার্সি নাকি পাঞ্জাবি? এখানে সঠিক উত্তরটি হবে হিন্দি। এবার বলুন তো আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি, পাঞ্জাবি, ফার্সি নাকি হিন্দি? এখানে সঠিক উত্তরটি হবে ফার্সি। প্রতিদিন এইরকম চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বলুন তো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1992 সালে, 1966 সালে, 1921 সালে নাকি 1996 সালে? এখানে সঠিক উত্তরটি হবে 1992 সালে। এবার বলুন তো জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? চট্টগ্রামে, সাভারে, ঢাকায় নাকি গাজীপুরে? এখানে সঠিক উত্তরটি হবে গাজীপুরে। এবার বলুন তো নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? কলোরাডো, মিসিসিপি, হ্যাডসন নাকি আমাজন? এখানে সঠিক উত্তরটি হবে হাডসন। এবার বলুন তো তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কি? তেল, কয়লা, গ্যাস নাকি সৌরশক্তি? এখানে সঠিক উত্তরটি হবে কয়লা। এবার বলুন তো বাংলাদেশের জল সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি, আবাসিক, পরিবহন নাকি শিল্প কারখানা? এখানে সঠিক উত্তরটি হবে কৃষি। এবার বলুন তো কোন প্রাণী পানি থেকে দুধকে আলাদা করতে পারে? রাজাহাঁস, টিয়া পাখি, শ্রীমঙ্গ পাখি নাকি উট পাখি? এখানে সঠিক উত্তরটি হবে রাজাহাঁস। এবার বলুন তো বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? তেল, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর নাকি কয়লা? এখানে সঠিক উত্তরটি হবে প্রাকৃতিক গ্যাস। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।